কোরআন ও হাদিসের আলোকে কথা বলবেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ জাগাজি लगाने की तो ये दुनिया नहीं है, ये बारात के जाए तू तमाशा नहीं है, बलगल गुलाबी कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही आय रब्बी जहां आए रब्बी जहां जुल्मत आलम को मिटा दो, कुफ्फार की जुल्मत से हमें आपको बचा दो। आए रब्बी जहां किस तरह मुस्लिम को खुदा किस तरह मुस्लिम को खुदा पार लगा दो, यूनुस का जिकिर अभी दिल में जगा दो। आए रब्बी जहां जुल्मत आलम को मिटा दो, कुफ्फार की जुल्मत से हमें आपको बचा दो। अय्यूब का जिक्र अभी दिल में जगा दो, किस तरह मुस्लिम को खुदा पार लगा दो। अल्हम्दुलिल्लाह। আমুয়াকান্দা স্বতন্ত্র ইবতেদায়ী ও আবাসিক হিফজ মাদ্রাসা, আমুয়াকান্দা ব্যবসায়ী মহল ওই এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ৫৯তম ঐতিহাসিক আমুয়াকান্দা পৌরসভা পত্রকার সভার সম্মানিত সভাপতি পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব দামাত বরকাতুম, আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে বড় সভায় সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। কোরআন ও হাদিসের আলোকে কথা বলবেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ। আরো উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুশাহিদ আহমদ মুজিরপুরি সাহেব হবিগঞ্জ সিলেট, হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব খতিব বাইতুল আমান জামে মসজিদ টঙ্গী বাজার ঢাকা, হযরত মাওলানা লুকমান হোসেন সাহেব
এখানে যে সমস্ত উলামায়ে কেরামকে মাদ্রাসা কর্তৃপক্ষ দাওয়াত করেছেন, দেশ বরেণ্য সবাই, এই জন্য এটা প্রতি বছরই হয়, এই বছর শুরু হতে যাচ্ছে। তো মেহরবানি করে আমি ব্যবসায়ী মহল, এই এলাকা হলো ব্যবসায়ী এলাকা, পাশে আমাদের ঐতিহ্যবাহী ফুলপুরের রামুয়াকান্দা বাজার। আমরা সবাই ব্যবসার সাথে জড়িত, সুতরাং আমি সকলের সুদৃষ্টি কামনা করব। ব্যবসা তো আমরা প্রতিদিনই করি, এইবার একটু সভা উপলক্ষে একটু কম করে সকলে আমরা মাহফিলে চলে আসি। কিসের মাহফিল? কোরআনের মাহফিল, কোরআন আর হাদিসের মাহফিল। আর এই কোরআন এবং হাদিস এর আলোচনা তুলে ধরেন, ব্যাখ্যা দেন, বিশ্লেষণ করেন, আমাদেরকে নসিহত করেন তিনারা হইলেন উলামায়ে কেরাম। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারিসাতুল আমবিয়া লাম ইয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? নবীর ওয়ারিস। আমরা তো শুধু মানুষ, ওয়ারিস কারো মানুষ মরে গেলে, একজন মরে গেল, তার ছেলে মেয়ে নাতি নক্কর আত্মীয় স্বজন দ্বারা এই তারা ওয়ারিস হয়, সম্পত্তির ওয়ারিস হয়, টাকার ওয়ারিস হয়, ঘরের সামানপত্রের ওয়ারিস হয়। আর আমার নবীজি বলেছেন, আমার ওয়ারিস হইল উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ কই। তো নবীজি তো এরকম দিনার দিরহাম, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, জমি জায়গা, এইগুলি তো রাইখে গেছেন না। কি রাইখে গেছেন? কোরআন। কি রাইখে গেছেন? কোরআন, হাদিস, কোরআন। আর এই হাদিস কোরআন যে সমস্ত লোকেরা শিক্ষা করবে, আমল করবে, তারা হইল নবীজির ওয়ারিস, উলামায়ে কেরাম, সম্মানিত ব্যক্তি। এই পৃথিবীর জাতির শ্রেষ্ঠ সন্তান হইল উলামায়ে কেরাম। আর এই উলামায়ে কেরাম আমাদের এই এলাকায়, আমাদের আমুয়াকান্দা বড় সভায় আসতেছেন। আমরা মেহরবানি করে এই সভায় আসব এবং কোরআন এবং হাদিসের আলোচনাগুলি আমরা শিখব, শুনব এবং আমলের নিয়মতে আমরা বুঝব। মানুষের দিল, মানুষের যে অন্তরটা আছে, কলব, আত্মা, দেহের কোনো দাম আছে? দেহের কোনো দাম নাই। হাত পাও, এটা তো আত্মার জুড়ে সে ঘুরে, আত্মার জুড়ে সে ঘুরে। যদি আমার দম থাকে, আত্মা থাকে, তাহলে হাতের লড়াইতে পারবো, চোখ দিয়ে দেখতে পারবো, দৃষ্টি আইব চোখে, মুখে কথা বলতে পারবো, হাতে হাতে পায়ে হাঁটতে যাবো, হাতে কাজ করবে। কিন্তু যখন আমার রুহুটা বাহির হয়ে যাবে, চলে যাবে, কোনো কাজে এই হাত লড়বো, পাও লড়বে, চোখে কাজ করবে, কানে কাজ করবে, কোনো কিছুই কাজ করবে না। এটা একটা মরা লাশ, যে মরেছে, ওরা মানুষ করতো না, লাশ। কথা ঠিক। কিন্তু এই 3.5 হাত বডির মধ্যে সবথেকে দামি জিনিস যেটা, সেটা হলো কালবুল, আত্মা। আর এই আত্মাটা হলো পবিত্র। আমরা মায়ের গর্ভে থেকে জন্ম হওয়ার পরে
আমাদের যে আত্মাটা থাকে সেই আত্মাটা থাকে পবিত্র। ছোটবেলা যে সমস্ত বাচ্চা মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করে, এরা যদি বিধর্মীর গর্তেও জন্মগ্রহণ করে তাহলে সে ইসলামের উপরে তাকে সুবহানাল্লাহ। যখন সে বড় হয়, আস্তে আস্তে বড় হইতে থাকে, তখন তার মা বাপ যে ধর্মের দিকে দাবিত হয়, যে কুকর্ম করে বা অশ্লীল কাজ করে, আল্লাহ বিরোধী করে, তখন সেই লোকটা কি হইতে থাকে, এই ধর্ম বিরোধী হয়ে যায়। আর নাহলে সবাই মুসলমানের রূপে জন্মগ্রহণ করে। এরকম একটা মানুষ তার হায়াতে জিন্দেগি কতটুক সময়, সময়টা হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়, এই সময়টা হইল হায়াতে জিন্দেগি। এটাই তো, যেদিন থেকে জন্ম হইল এদিন থেকে আরেকবার মৃত্যুর আগ পর্যন্ত, এটার নাম কি? হায়াত। এটার নাম কি? হায়াত। এই হায়াতের জিন্দেগি আমার সারা পিরাত বডিকে কুরআন এবং হাদিস মোতাবেক পরিচালনা করতে হবে, কুরআন অনুযায়ী পরিচালনা করতে হবে। এই জন্য আমাদের যে আত্মাটা পবিত্র, এই পবিত্র আত্মাটা যে পর্যন্ত আমাদের পবিত্র থাকে, ভালো থাকে, এই পর্যন্ত মানুষ ভালো কাজ করে। যখন দেখবেন যে এটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে উঠবা, ভালো ভালো কাজ করলে আত্মাটা ভালো থাকে। আর যখন মানুষ গুনার কাজ করে, তখন তার আত্মাটা নষ্ট হয়ে যায়। তাহলে আত্মাই নষ্ট হয় না। মানুষ যখন গুনাহ করবে, গুনার দ্বারা জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যখন পাপ করবে, গুনাহ করবে, এই গুনার দ্বারা জলে স্থলে মহামারী, অশান্তি, বন্যা, ভূমিকম্প এগুলি হইতে থাকে। আর মানুষ যখন নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা এই দেশের ভিতরে, এই জেলার ভিতরে, এই উপজেলার ভিতরে, এই ইউনিয়নের ভিতরে, এই গ্রামের ভিতরে, এই বাড়ির ভিতরে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেবে। এই জন্য আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে। আমরা তো পবিত্র অন্তরটা, মানুষ একটা গুনাহ করব আর এই কলবের মধ্যে একটা দাগ করে দেব, দুইটা করব, দুইটা দাগ, তিনটা করব, এরকম দাগ করতে থাকতে, দাগ পড়তে পড়তে এই কলমটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যখন নষ্ট হয়ে যায় তখন খালি খারাপ কাজের দিকে তার মন যাবে, ভালো কাজের দিকে তার মন যাবে না। অর্থাৎ সে এখন ভালো জিনিসকে, ভালাটাকে ভালো বলে না, সে ভালাকে খারাপ করে, খারাপ করে সে ভালো মনে করে। কেন? সে এটা ছাড়ে দিছে, তার অন্তর নষ্ট হয়ে গেছে। এই জন্য এই যে আজকের যে মাহফিল, এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল, অত্যন্ত দামি মাহফিল। এই দুনিয়াতে মানুষের সব থেকে দামি জিনিস কি? সবচেয়ে দামি জিনিস হইল মানুষের ঈমান। কি? ঈমান। ঈমান নাই, এক আল্লাহকে বিশ্বাস করে না। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক আল্লাহ। এই যে সূর্য উদয় হয়, আলো উদয়, এটার মালিক কে? যা দেখি যা দেখি না সকল কিছুর মালিক কে? আল্লাহ। এই এক বিশ্বাস আগে আমাদের থাকতে হবে। প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা নরনারী, পুরুষ মহিলা, প্রত্যেকটা মানুষের এই বিশ্বাস আগে থাকতে হবে, এই ঈমান আগে আনতে হবে যে এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ, এক আল্লাহ, ওই আল্লাহ, এক আল্লাহ। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ এক, আর আল্লাহর মনোনীত ধর্ম হইল ইসলাম।
আল্লাহ পক্ষ থেকে মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্ম ছাড়া আর যেগুলি এগুলিকে ধর্ম বলা যায় না। তাহলে 1 নম্বর আমরা এক আল্লাহ, আমাদের কয় আল্লাহ? এক আল্লাহ। ধর্ম হইল আমাদের ইসলাম, ধর্ম হইল আমাদের ইসলাম। আর নবী হইল আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব হইল কুরআনুল কারীম। আচ্ছা, নবী তো দুনিয়াতে আরো অনেক আছে। যত নবী দুনিয়াতে নবী রাসূল আসছে প্রত্যেকে দাওয়াত দিছে কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের দাওয়াত দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষা কইছে মুসা কালিমুল্লাহ। কিন্তু আগের কথাটা কি? এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আর কেউ নাই, এক আল্লাহ। কয় আল্লাহ? এরকম বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমাদের নবীর সময় কি কইছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু সবই কয়ে গেছে কি? কয় আল্লাহ, এক আল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা বুঝ আমাদের থাকতে হবে যে আমাদের কয় আল্লাহ, এক আল্লাহ। এক আল্লাহর বাইরে যদি আমরা কেউ চলে যাই, ইসলাম আল্লাহর মনোনীত ধর্মের বাইরে গেলাম গা, তাহলে ওই যে পূজা করে হিন্দুরা ওই দলে আমি গেলাম গা। আর ওই দলে যদি যাই তাহলে আমরা দুনিয়াতে দেখা দিতেছে মরলেই আগুন জ্বালায় দেয়, মুহ দেনা দেনা আরম্ভ হয়ে এন থেকে আরম্ভ হয়। যাই হোক, আজকে এটা কোরআনের মাহফিল মাজলিস। আমি বলতেছিলাম যে অন্তরটা নষ্ট হয়ে যায়। তো অন্তর যদি নষ্ট হয় তাহলে এটা পরিষ্কার করে লাগবে না। দাও কাশি নষ্ট হয়ে যাবে, ফালায় তখন যায়, কাজ না করুন যায়, পরে এটা ঠিক করবার হইলে কিন্তু আমরা কামারের কাছে নিতে হবে। কথা ঠিক কিনা? গেলেন কামারের কাছে, কামারের দি ভাই হ্যাঁ এটা ভালো করে সুন্দর করে ফুরাত দেয়া, বাদে 2টা হামুড়ি আতুর দিয়ে বাড়ি দিব লাল করিয়া, দেখবেন যে এই লোহার করবে সেটাই বানাবে, হইতেছে সুন্দর হয়ে গেছে, আগের মতন পুরাল দাও হয়ে গেছে। এই জন্য আমাদের যে অন্তরটা এটা পরিষ্কার করতে হইলে এটার মধ্যে গুনাহ করতে করতে নষ্ট হয়ে গেছে গা। এই জন্য হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন কুরআন হাদিসের আলোচনা যখন করবেন, কুরআন শরীফের আয়াত যখন পাঠ করবেন, জাদ্দিদু ঈমানা, ঈমানটা আমাদের নতুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই গুণাগুলি ধ্বংস হয়ে যাবে না, অন্তরটা ভালো হয়ে যাবে। আর যদি আমরা এরকম দিনের ডাকে কোরআনের মাহফিলে, আল্লাহ ওয়ালাদের মাহফিলে যদি না বসি তাহলে তো এরমই থাকবো। এটা পরিষ্কারের কোনো ভাব নাই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আলা যিকরুল্লাহি আকবার। নামাজ পড়লে এই নামাজ ফাহশা কথা, ফাহশা কাজ থেকে নামাজে ফিরে রায় করি। সুবহানাল্লাহ। কিন্তু অন্ত বড় কথা হলো নামাজ যখন নামাজ পড়লে আমাদের তো কোরআন শিখতে হইব নাকি? কোরআন শিক্ষা ছাড়া নামাজ পড়ার কোনো ভাব আছে? প্রত্যেকটা মানুষের কোরআন শিখতে হবে, কোরআন তার সিনার মধ্যে থাকতে হবে। যার সিনার মধ্যে কোরআন নাই এটা শয়তানের, এর সিনা এর কলমের মধ্যে শয়তানের ব্যবসা বানায় আছে। আর যার অন্তরের ভিতরে কোরআন আছে
এই অন্তরের মধ্যে শয়তানে বাসা বানাইতে পারে না। যার অন্তরের মধ্যে জিকির আছে এখানে শয়তানে স্পর্শ করতে পারে না। এই জন্য আজকে কোরআনের মাহফিল এর মর্তবা এর মর্যাদা কত। এই মাহফিলের চতুর্দিকটা কোরআনের মাহফিল বিদায়, আলেম ওলামাদের মাহফিল বিদায়, হাদিসের মাহফিল বিদায়। এই মাহফিলের চতুর্দিকটা আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলের সম্মানার্থে আল্লাহ নূরের ফেরেশতারা একের পর এক এরকম আরশে আজিম পর্যন্ত তারা দাঁড়ায় থাকে এবং সর্বশেষ মুনাজাতে শরীক হয় আখিরি মুনাজাত। তো এটা আমাদের জন্য একটা নিয়ামত। এই মাহফিল হাদিস শরীফের ভিতরে আছে মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের একটা মজলিস 60 থেকে 70 বছর ইবাদতের সওয়াব তার নামায় আমলের মধ্যে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বুজুর্গ বলেন এক জমানা সাহাবাতে বা আউলিয়া বেতরাত সদ সালেকাতে দেরিয়া। কোন সময় যদি কোনো আল্লাহ ওয়ালার সাহাবতে কোন মানুষ বসে আল্লাহ তাআলা রিয়াবিহি 100 বছর নফল ইবাদত আল্লাহ তাআলা তার নামায় আমলের মধ্যে দেন। কথা ঠিক কিনা? কিন্তু কোরআন সবারই লাগবে। যার অন্তরে কোরআন নাই, যে কোরআনের অংশধার না, তার সর্বপ্রথম বড় ইবাদত হলো কি? নামাজ পড়া। নামাজ হইতো না, নামাজ আদায় হবে না। নামাজ ভঙ্গের কারণের মধ্যে সর্বপ্রথম হইল নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? অশুদ্ধ পড়া। তো নামাজে যদি আমরা কোরআন বলুন কোরআন শুদ্ধ হয়েছে না, তাহলে নামাজ হবে না। তাহলে নামাজটা জরুরি সবার জন্য। আর তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা নর এবং নারী সবার জন্য ইলম শিক্ষা করা কি বড় মাসলা জানতে হইতো না? মাসলা জানতে হইতো। এই জন্য আমরা সকলে এখানে আসবো। আইলে খালি একটা লাভ কি হইব? আমাদের লাভ হইব এটাই না। আমরা তো মুরব্বী মানুষ, অনেকেই কোরআন পড়া জানি না, মাসলা মাসাইল জানি না। উলামায়ে কেরামের আলোচনার মাধ্যমে মনে একটা আগ্রহ জাগবে, জাগলে পরে নিজেরা শিখার চেষ্টা করব। এরকম মনে করবেন আমাদের সন্তানাদি যারা আছে এরা আমরা লেখাপড়া করে আলেম বানায়াম। আর এরা যদি আলেম হয়, আমরা তো পারছি না, আফসোস করবো মাফসুস। আর আমাদের সন্তানাদি দিগকে আলেম যদি আমরা বানাই, আলেম যদি বানাই, এটা আমাদের কাজে লাগবে। মানুষ মরে গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। এটা হলো সৎকায়ে জারিয়া। এর মধ্যে একটা হলো যদি আমার কোনো নেক সন্তান ছেলে মেয়ে দুনিয়ার জমিনে চলে যেতে পারে। বা কোরআন পড়ো সবাই, আমল করো আজ, মাতা পিতা রোজ হাসরে পাবে নূরের তাজ। পাঞ্জে গালায় নামাজ পড়ো, কোরআন পড়ো পুরে, বিনিময়ে কবর তোমার ঝুলবে খুদার নূরে। একটা করে বক্তরেতে 10টা করে নেকি, চলো মুমিন সবাই মিলে কোরআন পড়া শিখি। কত তোমার নবীর কাছে গেলেন কাকল দেশে, আগে পরে কালেমা ভাই কোরআন ভরে শেষে। সুবহানাল্লাহ। কই কথাটা বুঝছি? কোরআন লাগবে, কোরআন। আমরা যদি কোরআন শরীফ পড়ছি না, কিন্তু এরপরে কোরআন লাগবে। কমপক্ষে 5টা সূরা যদি কেউ মুখস্থ এবং শুদ্ধ করে না শিখতে পারে, তার নামাজ এটা তো কোরআনের একটা অংশ। কোরআন আমি শিখলাম, যদি কোরআনের আমল না করি, কোরআন পড়ছি ঠিক কিন্তু কোরআন পড়ি না, কোরআন পড়ছি ঠিক নামাজ পড়ি না, তাহলে কোনো কামে লাগবো? আমল করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ হালালাহু হারামা হারামা। হালালকে হালাল, হারামকে হারাম জানিয়া। ওয়াহাল্লা হালালাহু হারামা হারামা, আদখালাহুল্লাহুল জান্নাহ।
যে দুনিয়ার জমিনে আমল করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আরে বাবা কোন আবার সবকিছু হয়ে যায় ওয়াহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। তার আলে আওলাদ বংশের থেকে আরো 10 জনকে শাফাত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে ভাই কুরআন কিন্তু শিখতে হবে। কুরআন না শিখলে নামাজ হতো না। ব্যাখ্যা না জানুন, সবকিছু না জানুন, জরুরি অন্তত 5-6টা সূরা মুখস্থ করতে হবে এবং শুদ্ধ করে শিখতে হবে। জরুরি কিছু জিনিস আছে, মাসলা মাসাইল, এগুলি জানতে হবে। কি বল জানতে হবে না? উযু, গোসল, আকাম, 13 ফরজ, এরকম আরো নামাজের জরুরি যে মাসাইলগুলি, এগুলি না জানলে তো নামাজ পড়া যাবে না। তো এখানে এই যে উলামায়ে কেরামের কথা শুনলে মন দুটো নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়ে গেলে দেখবেন অনেক মানুষ আমার দেখা আছে যে জীবনের শুরু লগ্নে গান বাদ্য বাজনা এর থেকে আরো জঘন্য কাম করছে। এক লোকের আমি চাচা দেখতাম, এই বেটা হঠাৎ করিয়া এই ওয়ার্ডের বয়সের সময় এই তাবলিগ জামাতে লুকাইলো মসজিদে বুঝায় তারা নিয়ে উদার সুন্দর আছে এই নিচে গাছের মতো 3 দিনের লাগিয়া। আর 3 দিনের লাগে আমাদের কাছে এক কেলা 3 চিল্লা। সুবহানাল্লাহ। তবে আজকে বলছে যে সে মসজিদে 5 ওয়াক্ত মসজিদের মুয়াজ্জিনি করে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, মানুষকে দাওয়াত দেয় নামাজের জন্য, তাবলিগে যাওয়ার জন্য। তো গরমের শীতল মসজিদের সামনে মসজিদে শুয়ে দিচ্ছে, শুয়েছি ও লেগে গেছে গা, উনি শুয়ে দিচ্ছে, আমি শুয়ে দিচ্ছে। আরে চাষা আপনার এবার তো কিছু করলাই আজকে আমি আপনি হুজুর হয়ে লাগবে, আমি সব হয়ে লাই, আমি 8টাও হুজুর তুললেই খালি কান্দু আল্লাহর কাছে। এটা কারণটা কি কই ভাই? কইব মানে যে ভাব করছি আমি, এটা আল্লাহর মাপ যে দিব এটা বিশ্বাস হয় না। কিন্তু হুজুররা মুরব্বীরা কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বিরঞ্জিত না নিরাশা হওয়া যাবে না। এই জন্য আল্লাহর দয়া এবং রহমতের আশায় আমি এই রাস্তায় উঠছি বাবা, দোয়া করি মৃত্যু পর্যন্ত যে থাকতে পারি, ইমান নিয়ে যেন মরতে পারি। তাহলে একটা কথা কয়, যার শেষ গলা তার সব বালা। আজকের এই মাহফিলে উসিলা করে তো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারেন, বালা মুসিবত দূর করতে পারেন, বিমার থেকে শিফা দিতে পারেন। হযরত উলামায়ে কেরামের সামনে বইলা এরকম হাদিস শরীফের মধ্যে আছে, একালে হাসরের ময়দানে বিচারের করে ফেরেশতারা শেষায় লয়ে যেতে জিজ্ঞাসা করা হইব, এই আল্লাহ তাআলা কবে যে আল্লাহতে নিকাশ হইবা, তাহলে আল্লাহ আমল নামার মধ্যে কিছু নাই, আমল নামার কিচ্ছু নাই, নেক নাই। মানুষের তাকওয়া থাকে না, তাহলে মা তারা যদি ভোগ ধরে তাহলে হুব্বা হচ্ছে, হচ্ছে বা হচ্ছে না, এরকম গার্ব আছে। আল্লাহ তাআলা বলবেন দেহ কিছু আসেনি, তারা দেখতে করবে যে না কিছু নাই, ভাই না কিছু, কোনো নেক আমল নাই, খালি বদমাইশি আছে। তবে বড় হুজুর যদি একদিন রাস্তা দিয়ে আইতে যেতেছে আল্লাহর ওলি অমুক গিয়াসউদ্দিন বিশ্বাস হুজুর, উনারে দেখতে আসে সম্মান করিয়া আস্তে 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 পিছন দিয়ে আসতে গেছে, উনারে দিন নাই ইচ্ছা করলে সে যায়, তার তো যায় নাই। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা নাইবুর রাসূল, আমার নবীর ওয়ারিসাত হযরত বুজুর্গ এই গিয়াসউদ্দিন বিশ্বাসকে সম্মান করার কারণে আমি আর মাফ করে দেন, জান্নাতে দেন। এই ভাই আবাদত করে কোন মানুষ আল্লাহ জান্নাতের মালিক হইতে পারবো? পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ কিছু ধরে আছে, কিন্তু আল্লাহ উসিলা আল্লাহ মাফ করে দেব। এর লাগে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে না। আর গুনাহ যতই করি আল্লাহর দয়া আমার গুনার থেকেও বেশি।
তো এইদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহর রহমত থেকে বঞ্চিত কে হয় বলতে পারেন? এটা হলো শয়তান। কোনটা? এটা হলো শয়তান। সে আল্লাহর রহমতের আশা করে না। যদি সে আল্লাহর রহমতের আশা করতো তাহলে শয়তান হইল নইলে। শয়তান ছাড়া যারা সবাই আল্লাহর রহমতের আশা করে, আর আল্লাহর রহমতের আশা যে করবে সেই লোক কোনোদিন জাহান্নামে যাবে না, আল্লাহ জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আজকের এই মাহফিলে যোগদান করেন। কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বিশেষভাবে আমি সকলকে অনুরোধ করবো, আহ্বান করব। আমি এমনিও কিছু অসুস্থ, কথা বললাম আমার নিষেধ। এখানের সাথে, এই এলাকার সাথে, এই মাদ্রাসার সাথে আমার অনেক আগের থেকে সম্পর্ক। যে সময় এরকম বড় সব হতো না, ছোট সব হইতো হেজাক দেয়া, ওর মাধ্যমে হেজার কি মেন্টাল করে দিচ্ছে। তো নালবাতি জ্বালায়া সব চালাই দিতাম, নালবাতি জ্বালাই দিত। নালবাতি জ্বালাই দিলে তো বড় মানুষের মুখ দেয়া জানানো কি করতো, বুঝছি দেন আমার দেন, আমি কথা করি। তো আলহামদুলিল্লাহ অনেক বড় মাহফিল, মাদ্রাসা অনেক সুনামধন্য মাদ্রাসা। মাদ্রাসা থেকে বলে হাফেজ কোরআন তৈরি হইতেছে। আহা, এই যে তারা এই মাদ্রাসা বানায় তো, এগুলো আগে আমি বলছিলাম, মানুষ মরলে তার সব আমল বন্ধ হয়ে যাবে। ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতুন জারিয়া ওয়ালাদুন সালিহ ইয়াদুল্লাহ। সব আমল বন্ধ হয়ে যাবে। আমি কোনো খারাপ কামও করতে পারবো না, আমি কোনো নামাজও পড়তে পারবো না। কিন্তু যদি একটা নেক সন্তান হাফেজে কোরআন, একজন আলেম, একজন আলেমা যদি দুনিয়ার জন্য হয়ে যান, এই নেক সন্তান আরেকজন ফরাইবো, আরেকজন ফরাইবো, আরেকজন ফরাইবো, এরকম খালি বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো। আর এই ব্যবসার আমরা কবরে শুয়ে শুয়ে পাইবে। নাযিরু কুবুরা মাউতাকুম বিল কুরআনিল আযীম। আমরা কোরআনে আযীম যদি কেউ কোরআন শরীফ পড়িয়া কারো মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করে, এই দোয়া কবরের ভিতরে নূরের পাহাড়ের মতো নিয়ে পৌঁছে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হায়াতের জিন্দিগি আমি বলছিলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টা হায়াত, কথা ঠিক কিনা? একটু চিন্তা করি আমাদের এই হায়াতটা কিভাবে কাটাইলাম। তাহলে হাসনের মধ্যে জবাব দিতে হইব। আমি ওই দিকে যাইতেছি না। আমার যৌবন কাল, আমার বৃদ্ধকাল, আমার মধ্যমকাল, আমার শিশুকাল, আমার এই কালগুলি কিভাবে আমি খাটায় করলাম, ধন সম্পদ কামাই করলাম, কিভাবে করলাম, কিভাবে ব্যয় করলাম, সব হিসাব দিতে হবে। এই জন্যই আমাদের আইন বই, মুসলমানের আইন বই কি? সংবিধান কি? কুরআন। এই কুরআন মোতাবেক যেন আমাদের জীবন গঠন করতে পারি, এই জন্যই আজকে এখানে আলোচনা হবে কুরআন হাদিসের কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার, আশা, বসার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।